ভারতের লাইব্রেরি ও নেটওয়ার্কের ইতিহাস ও তার গুরুত্ব। ভারতীয় লাইব্রেরি ব্যবস্থায় ডিজিটাল বিবর্তন, জাতীয় নেটওয়ার্কের উত্থান এবং তথ্য ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এর এক বিস্তারিত চিত্র। এর সূচনা ঘটে 1980-র দশক থেকে। ভারতের লাইব্রেরি নেটওয়ার্কের সূচনা ঘটে 1980-র দশকের মাঝামাঝি সময়। টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটে। ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ এই নেটওয়ার্ক কাঠামোর মেরুদণ্ড হিসেবে কাজ করতে থাকে। এই যুগান্তকারী পরিবর্তনের পূর্বে ভারতীয় লাইব্রেরিগুলি মূলত বিচ্ছিন্ন এবং স্বতন্ত্রভাবে পরিচালিত হতো। দুই পৃথক প্রতিষ্ঠান, NIC-NET 1975 এবং NISSAT 1977-এ ন্যাশনাল ইনফরমেশন সেন্টার NIC কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই নিকনেট ভারতীয় লাইব্রেরি নেটওয়ার্কিংয়ের প্রথম সবথেকে বড় মাইলফলক। আর অন্যদিকে ন্যাশনাল ইনফরমেশন সিস্টেম ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি জাতীয় তথ্য ব্যবস্থা ও পরিষেবার উন্নয়নে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। আঞ্চলিক ও জাতীয় নেটওয়ার্কের উত্থান। 1986-তে ক্যালিবনেট কলকাতায় নিসস্যাটের সহযোগিতায় প্রথম মহানগরের লাইব্রেরি নেটওয়ার্কের পরিকল্পনা হয়। দ্বিতীয় পর্যায়ে 1988-তে INI-LIB নেট UGC কর্তৃক জাতীয় পর্যায়ে তথ্য আদান প্রদান এবং অ্যাক্সেসের উন্নতির জন্য এটি চালু হয়। 1988-তে ডেলনেট দিল্লি প্রতিষ্ঠিত হয়। এটি 1999 সালে নিবন্ধিত সংস্থা এটি পরিণত হয়। 1991 থেকে 1995 সাল পর্যন্ত এগুলির সকলের সম্প্রসারণ ঘটে। অ্যাডিনেট, ম্যালিবনেট, বেলনেট সহ বিভিন্ন নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে থাকে শহরে শহরে। ক্যালিবনেট কলকাতার অগ্রগামী ভূমিকা। 1986 সালে নিসনেটের সহযোগিতায় কলকাতায় ভারতের প্রথম মহানগরের লাইব্রেরি নেটওয়ার্ক হিসেবে ক্যালিবনেটের পরিকল্পনা করা হয়। এটি পরবর্তীকালে অন্যান্য শহরের জন্য একটি আদর্শ মডেল হিসেবে কাজ করে। ভারতীয় লাইব্রেরি নেটওয়ার্কিংয়ের ইতিহাস এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করতে থাকে। INF-LIB নেট ভারতের তথ্য মহাসড়ক এর প্রতিষ্ঠা এবং লক্ষ্য। 1988 সালে UGC কর্তৃক জাতীয় পর্যায়ে তথ্য আদান প্রদান এবং অ্যাক্সেস উন্নতির লক্ষ্যে INF-LIB নেট চালু করা হয়। 1991 সালে এটি পূর্ণাঙ্গ প্রকল্প হিসেবে চালু করা হয়। বিশ্ববিদ্যালয়গুলি আধুনিকরণের কেন্দ্রীয় ভূমিকা হিসেবে এটি কাজ করে এবং অন্যান্য সমস্ত লাইব্রেরিগুলি এটি সোল সফটওয়্যার হিসেবে কাজ করে। ডেলনেট ও অন্যান্য আঞ্চলিক নেটওয়ার্ক। ডেলনেট দিল্লিতে তৈরি হয়, 1988 সালে প্রতিষ্ঠিত এবং 1992 সালে এ নিবন্ধিত হয়। বর্তমানে ভারতের অন্যতম এটি সক্রিয় নেটওয়ার্ক। অ্যাডিনেট আহমেদাবাদ 1993 সালে প্রতিষ্ঠিত গুজরাট এবং অঞ্চলের লাইব্রেরিগুলিকে সংযুক্ত করে। ম্যালিবনেট চেন্নাই 1993 সালে প্রতিষ্ঠিত হয় এবং দক্ষিণ ভারতের লাইব্রেরি নেটওয়ার্কিংয়ের মূল স্তম্ভ। বেলনেট ব্যাঙ্গালোর 1995 সালে প্রতিষ্ঠিত হয়, প্রযুক্তি রাজধানীর গবেষণা এবং প্রতিষ্ঠানগুলিকে এটি সংযুক্ত করে। সম্পদের ভাগাভাগি এবং আধুনিকরণ। সম্পদের ভাগাভাগির জন্য লাইব্রেরিগুলির মধ্যে এটি সংগ্রহ থাকে ইন্টার লাইব্রেরি নেটওয়ার্ক ILA এবং আধুনিকরণ হিসেবে বিদ্যালয়গুলিকে লাইব্রেরি অটোমেশন, ক্যাটালগিং ডুপ্লিকেশন হ্রাস এবং যৌথ জার্নাল সাবস্ক্রিপশন নেওয়াতে খুব সাহায্য করে। সম্পদের ভাগাভাগির জন্য কোনো লাইব্রেরি অর্থনৈতিক এবং সংগ্রহের দিক থেকে সম্পূর্ণ নয়। প্রতিটা লাইব্রেরিতে কিছু কিছু বই নাও থাকতে পারে। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাইব্রেরিগুলি একে অপরের সংগ্রহ এবং পরিষেবা ভাগ করে নিতে পারে, যা ভৌগোলিক আমলাতান্ত্রিক ব্যবধানকে দূর করে। লাইব্রেরির আধুনিকরণে কীভাবে সাহায্য করে এটি? নেটওয়ার্কিংয়ের বিশেষ কাজ করে INF-LIB ভারতের বিশ্ববিদ্যালয়গুলির স্বয়ংক্রিয় অটোমেশন এবং আধুনিকরণের কেন্দ্রীয় ভূমিকা পালন করে। INF-LIB নেট লাইব্রেরির ব্যবস্থাপনার এটি সোল সফটওয়্যার হিসেবে কাজ করে।
তথ্য সংগ্রহের সহজলভ্যতা এবং রিসোর্স। ইউনিয়ন ক্যাটালগ ও ওপেক নেটওয়ার্কের মাধ্যমে ইউনিয়ন ক্যাটালগ এবং অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ অর্থাৎ ওপেক ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন লাইব্রেরির নথিপুঁথি খুঁজে পেতে পারেন। আইএলএল অর্থাৎ ইন্টার লাইব্রেরি লোন, দূরবর্তী লাইব্রেরি থেকে নথি সংগ্রহ করা খুব সহজে এই ইন্টার লাইব্রেরি রোলের মাধ্যমে সম্ভব হয়। ই রিসোর্স এবং কনসর্টিয়া, লাইব্রেরি নেটওয়ার্ক এবং কনসর্টিয়া যেমন ইউসিসি, আইএনএফ ও নেট বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোকে ই জার্নাল এবং আন্তর্জাতিক ডেটাবেস ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। দক্ষ জনশক্তি এবং ভবিষ্যৎ দিগন্তে, লাইব্রেরিগুলি পেশাদারদের নূতন প্রযুক্তি এবং স্বয়ংক্রিয়করণে দক্ষ করে তুললে ডেলনেট এবং আইএনএফএলআইবি নেট নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি এবং কর্মশালার আয়োজন করে। বর্তমানে ইন্টারনেটের ব্যাপক প্রসারের ফলে সীমাবদ্ধ নেটওয়ার্কগুলি বৈশ্বিক নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে এবং তথ্যের দ্রুত প্রচারে সহায়তা করছে। শিক্ষা এবং গবেষণার কাজে ভারতের শিক্ষা এবং গবেষণার মনোন্নয়ন অপরিহার্য পরিকাঠামো। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সক্ষম নেটওয়ার্কের ব্যবস্থা করা, বৈশ্বিক সংযোগকে রক্ষা করার জন্য অর্থাৎ আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়ে বিশ্বের সমস্ত জ্ঞান ভাণ্ডারে অংশীদারিত্ব করে।